আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব যে হচ্ছে একটা গিভেন স্ট্রিং মানে একটা গিভেন ল্যাঙ্গুয়েজ সেটা কি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ নাকি না, এটা কিভাবে আমরা ডিটারমাইন করব। ঠিক আছে, সো অলরেডি এটা আপনাদের বুঝতে পারার কথা, যারা হচ্ছে পিডিএ সিরিজের প্রথম ক্লাসটা করছেন সেখানে আমি বলছিলাম একটা ল্যাঙ্গুয়েজ সেটা কি হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ নাকি না সেটা আমরা ডিটারমাইন করতে পারতাম কিভাবে, যদি ওই ল্যাঙ্গুয়েজের জন্য আমরা একটা ফাইনাইট অটোমেটিক ডিজাইন করতে পারতাম। ঠিক আছে, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সেই ল্যাঙ্গুয়েজ থেকে যদি আমরা ডিএফএ অথবা এনএফএ অথবা এফসাইলন এনএফএ কোনো একটা যদি আমরা ডিজাইন করতে পারতাম, আমরা বলতাম যে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। সো একইভাবে যদি আমরা এই যে গিভেন ল্যাঙ্গুয়েজটা দিয়ে আছে এই ল্যাঙ্গুয়েজটার জন্য আমরা যদি একটা পুশ ডাউন অটোমাটা পিডিএ যদি ডিজাইন করতে পারি, তাহলে আমরা বলতে পারবো গিভেন ল্যাঙ্গুয়েজটা একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর যদি না করতে পারি তাহলে ওই গিভেন ল্যাঙ্গুয়েজটা একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ না। তাহলে এখানে আমাদের দেখতেছি একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যেখানে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 2n যেখানে n ইজ গ্রেটার দ্যান 1। ঠিক আছে, এরকম একটা ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের একটা পিডিএ ডিজাইন করতে হবে। তাহলে এই ল্যাঙ্গুয়েজের আন্ডারে যদি আমরা একটু খেয়াল করি, এই ল্যাঙ্গুয়েজের আন্ডারে আমাদের সাবস্ট্রিং কি কি হতে পারে। ঠিক আছে, যেমন আমাদের এখানে আমাদের সাবস্ট্রিং হবে হচ্ছে এ বিবি, যেখানে এন এর মান যদি 1 হয় তাহলে এ হবে একটা আর বি হবে দুইটা। এন এর মান যদি আমরা 2 করে দিই তাহলে এ হবে দুইটা আর বি হবে চারটা। এন এর মান যদি আমরা 3 করে দিই এ হবে তিনটা, বি হবে ছয়টা। 3 3 6। সো এই হচ্ছে বিষয় যে এখানে এ এর অকারেন্স যেটা থাকবে তার থেকে ডাবল বি এর অকারেন্স থাকবে, তাই না? সো গত লেকচার ভিডিওগুলোতে আমরা এ টু দি পাওয়ার এন টাইপের যে জিনিসগুলো ছিল সেগুলো দেখছি। লাইক হচ্ছে আমাদের এখানে একটা স্ট্যাক থাকতো জেড নোট, আমাদের যদি এরকম একটা স্ট্রিং থাকতো এ বি বি, আমরা দুইটা এ পুশ করতাম, এই দুইটা বি এর জন্য আমরা এটাকে পপ করে ফেলতাম, তারপর আমরা আবার জেড নোট পেতাম, সো দ্যাট আমরা বলতে পারতাম যে ঠিক আছে এটা একটা সিএফএল বা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। বাট ইন দিস কেস আমরা কি এটা করতে পারতেছি? অ্যান্সার হচ্ছে না। এখানে আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, কিভাবে যে আমাদের এখানে যদি আমরা এই প্রথাগত নিয়মকে ফলো করি, ঠিক আছে, তাহলে আমাদের সমস্যাটা কি, যেখানে আমাদের এই যে এই ল্যাঙ্গুয়েজটা যদি আমরা চিন্তা করি এ এ এ ট্রিপল বি, ঠিক আছে, তাহলে এ এ আমরা এখানে পুশ করলাম, আমরা চাচ্ছি যে এ এর জন্য আমরা পুশ করব, বি এর জন্য আমরা পপ করব। ঠিক আছে, তাহলে আমাদের এই সমস্যাটা হবে এই এর জন্য যদি পপ করতে যাই এই প্রথম বি এর জন্য তাহলে এ গেল, দ্বিতীয় বি এর জন্য এ গেল, থার্ড বি এর জন্য এ চলে গেল। ঠিক আছে, তাহলে এখনো তিনটা বি আমাদের থাকলো, এই তিনটা বি দ্বারা কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। ঠিক আছে, এখানে তিনটা বি না থেকে চারটা বি থাকলে কিন্তু আমাদের এটা রিজেক্ট করা লাগতো, চারটার বদলে পাঁচটা থাকলে আমাদের রিজেক্ট করা লাগতো, অর্থাৎ এই যে বাকি যে তিনটা বি আছে এই তিনটা বিকে আমি কাউন্ট করতে পারতেছি না, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের দেখতে হবে তিনটা এ আছে ছয়টা বি আছে, অর্থাৎ প্রতি দুইটা বি এর জন্য যদি আমরা একটা এ কে রিমুভ করতে পারি তাহলে কিন্তু আমাদের সলিউশনটা চলে আসে যে দুইটা বি পাইলে আমি একটা এ কে রিমুভ করব। ঠিক আছে, দুইটা বি পাবো, একটা এ কে রিমুভ করব। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি? ওকে, এটা করার জন্য আমরা কি বলছি, দুইটা বি পাইলে আমরা একটা পারফর্ম করব, একটা অপারেশন করব। তাহলে এই দুইটা বি এর ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ প্রত্যেকটার জন্য আমাকে কোনো না কোনো অপারেশন করা লাগতেছে, অর্থাৎ এ পাইলে হয় আমাকে পুশ করতে হবে অথবা পপ করতে হবে অথবা আমাদের স্কিপ অপারেশন চালাইতে হবে, অর্থাৎ নো চেঞ্জ থাকবে, তাই না? তাহলে এই দুইটা বি যখন আমি একটা বি পড়বো তখন আমি কি করব, আবার আরেকটা বি পড়লে আমি কি করবো, অর্থাৎ এ বি এর জন্য আমি যদি পপ করি, এ বি এর জন্য যদি আমি পপ করি তাহলে কিন্তু হলো না, আবার এ বি এর জন্য পুশ করলাম, এটার জন্য পপ করলাম, তাও কিন্তু হলো না। এ পেলে আমরা জাস্ট পুশ করতেছি, বাট বি পেলে আমাকে কি করতে হবে, দুইটা বি এর জন্য একটা পপ করতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা বি কাউন্ট করলে, একটা বি যদি আমরা রিড করি তাহলে আমরা করব নো চেঞ্জ বা স্কিপ। একটা বি কাউন্ট করলে আমরা বলবো যে এটাতে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ স্ট্যাক যা আছে ওইরকমই থাকবে। আরেকটা বি যদি সেকেন্ড বি যখন আমি এই স্কিপের পরে যদি আমি আরেকটা বি রিড করি তখন আমরা বলবো পপ। ঠিক আছে, অর্থাৎ স্কিপ পপ। লাইক হচ্ছে এরকম যে এখানে আমরা হচ্ছে ইনপুট টেপটা আঁকাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। ওকে, এ এ এ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম। এবং আমরা আরেকটা কথা বলে রাখি যে এই ইনপুট টেপগুলোর শেষে সবসময় একটা এপসাইলন থাকে। ঠিক আছে, সব সময়। ওকে, তাহলে আমরা কি শিখছি, এই জায়গায় একটা সিএফএল থাকে, কনটেক্সট সিএফএল না কনটেক্সট, এখানে সরি কনটেক্সট না, এখানে একটা ফাইনাইট কন্ট্রোলার থাকে, এটা আমাদের হচ্ছে একটা স্ট্যাকের সাথে থাকে, সরি এখানে একটা স্ট্যাক আমরা আঁকাচ্ছি, এই স্ট্যাকের এখানে জেড নট থাকে, এখানে প্রথম এ আমরা রিড করছি, এই এ কে রিড করার পরে আমাদের স্ট্যাকে কে যাবে, স্ট্যাকে আমাদের এ যাবে, তাই তো? এই কে যখন আমি রিড করব আমাদের স্ট্যাকে যাবে হচ্ছে এ, পরের এ কে রিড করব, পরের এ রিড করলে আমাদের এখানে যাবে এ, তারপরের এ কে রিড করব এখানে যাবে এ, অর্থাৎ তিনটাই আমরা রিড করছি। পরে যদি আমি বি কে রিড করি তাহলে আমরা কি বলছি, একবার স্কিপ করব আর একবার পপ করব।
ঠিক আছে। তাহলে বি কে রিড করলে প্রথমবার স্কিপ করলাম, অর্থাৎ এখানে আমাদের কি থাকবে, নো চেঞ্জ। স্কিপ মানে কি, নো চেঞ্জ। স্কিপগুলোকে আমরা কিভাবে লিখি, যে বি পাইছি এবং স্ট্যাক টপে আমাদের এ আছে, তাহলে আমরা কি লিখবো, নো চেঞ্জ, অর্থাৎ এ থাকলে এই থাকবে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছিলাম কি, নো চেঞ্জ। ঠিক আছে, এটা গেল। তারপরের বি যদি আমি পাই, আমরা ডিজাইন করবো ওইভাবে, পরের বি পাইলে আমরা লিখবো হচ্ছে, বি যদি পাই, পরে আরেকটা বি যদি পাই, তাহলে আমরা লিখবো হচ্ছে স্ট্যাক টপে এ আছে এবং আমরা হচ্ছে ডিলিট করে দিচ্ছি বা পপ করে দিচ্ছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মেকানিজম, যে এখানে হচ্ছে একটা বি পেলে আমি কি করবো, স্কিপ করবো, ওই স্কিপ করা বিয়ের পরে আরেকটা বি পেলে আমি পপ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওইটা ডিজাইন করি। ওকে, তাহলে আমাদের এখানে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার 2n এর জন্য মেশিন ডিজাইন করতে হবে। একটা ইনপুট স্ট্রিং আমরা ধরে নিচ্ছি এ এ বি 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 বি। ওকে, তাহলে এইগুলাকে আমরা কাউন্ট করতে পারি কিন্তু একটা স্টেটেই। ঠিক আছে, কিউ নট স্টেটেই কিন্তু আমি যত এ আছে সবগুলোকে কাউন্ট করে ফেলতে পারি। অর্থাৎ এখানে 3টা এ দিয়ে ধরি আমি, যদি আর 2টা বি বাড়াই দিলাম, এই যত এ আছে সবগুলোকে আমি এইখানে কাউন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা সব কাউন্ট করি। তাহলে আমাদের প্রথমবার স্ট্যাকের অবস্থা কি আসবে, স্ট্যাক এখানে আঁকলাম জেড নট, প্রথমে স্ট্যাকের অবস্থা থাকবে জেড নট। তাহলে এ পেলে এবং স্ট্যাক যদি জেড নট থাকে, আমাদের আপডেটেড স্ট্যাক হবে এ জেড নট। পরের বার আমাদের এ পেলে স্ট্যাকে আপডেটের অবস্থা এ এখানে থাকলে, আমাদের স্ট্যাক টপ যদি এ থাকে হয়ে যাবে এ, তারপর যত এ আসুক এই কন্ডিশনেই আমাদের চলে যাবে। ফাইন, তাহলে আমরা বি পেলে কি করবো, আমি বলছি বি পেলে আমি প্রথমে স্কিপ করব। ঠিক আছে, বি পেলে আমি প্রথমে স্কিপ করব। ফাইন, তাহলে বি যদি আমি পাই তাহলে আমি কি করব, প্রথমে স্কিপ করব। তাহলে আমরা এটাকে লিখবো কিভাবে, বি কমা এ স্ল্যাশ এ। তো বি পেলে স্ট্যাক টপে যদি এ থাকে তাহলে হচ্ছে এই থাকবে। অর্থাৎ এখানে যদি আমি এইটার জন্য লিখি, এখানে আমরা একটু ইনলার্ট করি এ এ, অর্থাৎ 3টা এ আমরা ইনপুট দিছি, প্রথম বি পাইছি, প্রথম বি পাওয়ার পরে এ একে রাখছি, অর্থাৎ যা আছে ওইরকমই আছে। এটা করে আমি কিউ ওয়ানে পৌঁছালাম। ঠিক আছে, এবং কিউ ওয়ানের পরে আমাকে যদি কিউ একটা স্কিপ করে ফেলছি, স্কিপ করে ফেলছি একটা, এখন আমাকে কি করতে হবে, পপ করতে হবে, তাই তো। তাহলে পপ যদি করতে হয় তাহলে আমরা পপ করে আমি কিউ টুতে যাবো ধরে নিচ্ছি। ঠিক আছে, এইখানে আমি আসতে পারবো। তাহলে আমার কিউ ওয়ান থেকে কিউ টুতে যদি যাইতে হয় আমাকে পপ করে যেতে হবে। তাহলে পপ আমরা কিভাবে করব, আবারও যদি আমি একটা বি পাই, প্রথম বি পাইছি স্কিপ করছি, দ্বিতীয় বি পাইছি, আমাকে কি করতে হবে, পপ করতে হবে। এটা কিন্তু আর ওই এটার মতো একটা স্টেটেই হয়ে যাবে না, আগের বার হয়ে গেছিল, কারণ সমান সমান আমরা পুশ করতাম, সমান সমান আমরা পপ করতাম, বাট এই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হচ্ছে, তাই না। তাহলে পরের বার যদি আমি বি পাই আমরা কি করব, পপ করব, এবং স্ট্যাক টপে কি আগেই থাকতে হবে, একে থাকতে হবে। স্ট্যাক টপে এ আছে এবং আমরা পাইছি বি, আমরা পপ করব, অর্থাৎ আমরা এই সাইনটা দিয়ে দিচ্ছি। ফাইন, কোনো সমস্যা নাই। এরপরে যদি আমাদের আবার একটা বি আসে তাহলে কি আমরা এখানে আবার লিখবো, আবার হচ্ছে আমরা এখানে এই বি কমা এ লিখবো, এ বাই এ লিখবো, আবার বি কমা এ স্ল্যাশ এ লিখবো না। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা লুপের ব্যবহার করব। ঠিক আছে, যেমন এখানে যদি আমাদের আবার একটা বি আসে, অর্থাৎ 2টা বিয়ের কাজ আমরা এতক্ষণ পর্যন্ত করছি, এই বিটাকে যখন আমি দেখব, আমি চাইলে কি করতে পারি, এই বিটাকে আমরা কিউ ওয়ানে রিডাইরেক্ট করে দিতে পারি, তাই না, রিডিরেক্ট করে দিতে পারি। তাহলে পরের বার যদি আমরা আবার বি পাই এই কিউ টু থেকে, তাহলে আমরা কি করব, বি পেলে স্ট্যাক টপ যদি এ থাকে এবং আমাদের তাহলে আমরা কি করব, কিউ ওয়ানে পাঠিয়ে দিব। তাহলে আমরা এখানে এ আপডেট করে এই লিখতেছি, অর্থাৎ নো চেঞ্জ। আবার হচ্ছে এ বি রিডেট করার পরে আবার এ বি মানে কি, আমাকে কি করতে হবে, পপ করতে হবে। তাহলে এইখান থেকে আবার বি পেলে সে পপ করে এখানে আসবে, এ বিও চলে গেল আমাদের। আবার আমরা পাচ্ছি এ বি মানে কি, প্রথম বি মানে হচ্ছে স্কিপ, পরের বি মানে পপ। তাহলে এ বি যখন আমি পাচ্ছি আমাকে কি করতে হবে, স্কিপ, তার মানে আমি কিউ টুতে আসি, বি পাচ্ছি, স্কিপ করে আমি কিউ ওয়ানে আসতেছি, আবার আমি বি পাচ্ছি, বি পাওয়া মানে হচ্ছে পরের বি পাচ্ছি, এ বি পাওয়া মানে হচ্ছে পপ। তাহলে এই স্টেট থেকে এখানে আসতেছে পপের মাধ্যমে। ঠিক আছে, যদি ক্লিয়ার না হয় আমরা যখন হচ্ছে ভ্যালিডেট করবো, এটাকে ইভ্যালুয়েট করবো, তখন আমরা আবার একটু ক্লিয়ার হয়ে যাবো। ওকে, তাহলে আমাদের এতটুকু লিখলাম। ঠিক আছে, এখন এতটুকু করার পরে, ঠিক আছে, অর্থাৎ এই 6টা বি পাওয়ার পরে আমাদের এই পুরো স্ট্যাকটা খালি হয়ে যাবে। সেই পুরো স্ট্যাক খালি হয়ে গেলে আমাদের এটাকে অ্যাকসেপ্ট করাইতে হবে। অ্যাকসেপ্টের আমরা হচ্ছে লিখতেছি এখানে কিউএফ, কিউ টু থেকে আমি কিউএফ এ আসবো কিভাবে, কিউ টু থেকে আমি কিউএফ এ আসবো হচ্ছে নো ট্রানজিশন নামক একটা যানবাহনে চড়ে, এবং এটা কখন চলবে, এটা চলবে শুধুমাত্র স্ট্যাক টপের মান যদি জেড নট হয় তখন। ঠিক আছে, আমরা এইভাবে ধরবো, এপসাইলন একটা যানবাহনের সাথে ধরবো, একটা গাড়ির সাথে চলবো, এবং এই গাড়িটা চলবে তখনই যখন স্ট্যাক টপের মান জেড নট হবে, এবং জেড নটই আমরা জেড নট রেখে দিব, অর্থাৎ নো চেঞ্জ। ওকে, সো এই হচ্ছে আমাদের ডিজাইন পিডিএ আমাদের এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার 2n এর জন্য। এখন আসো এটাকে আমরা হচ্ছে একটু ইভ্যালুয়েট করি একটা গিভেন স্ট্রিং এর জন্য। লাইক হচ্ছে আমরা এখানে এ এ বি 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 বি, এটা কিভাবে কাজ করে একটু দেখি। ওকে, এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি হবে, যে প্রথমবার আমাদের এখানে একটা জেড নোট থাকবে, প্রথম এ যাবে, এ আসবে এখানে, পরে আবার এ যাবে, এ আসবে এখানে। পরের বার আমাদের বি পাইলে আমাদের কি হবে, বি পাইলে আমরা কি বলছি, নো চেঞ্জ, অর্থাৎ স্ট্যাক যেটা আছে ওই রকমই দেখতে হবে।
এখানে এ থাকবে, এখানে এ থাকবে, অর্থাৎ এই বি পেয়ে আমি এই স্টেজে আসছি। এই স্টেজে আসার পরে আমরা আরেকটা বি পাইছি, ঠিক আছে। এই বি পেলে আমরা কি করব, এই বি পেলে আমরা আমরা হচ্ছে দেখবো স্ট্যাক টপে এ আছে কিনা। স্ট্যাক টপে এ আছে, তাহলে আমরা কি করব, এপসাইলন মানে ডিলিট করে দেবো। তাহলে এই একে আমরা ডিলিট করে দিব। তাহলে আমাদের আপডেটেড হচ্ছে স্ট্যাকটা দেখতে হবে, এখানে থাকবে জেড নোট, একে ডিলিট করে দিচ্ছি, একটা এ থাকবে। এরপরে আমরা দেখতেছি আবার আমরা একটা বি ইনপুট পাইছি, ঠিক আছে। এই বি ইনপুট দেখার পরে আমার কম্পাইলার খুঁজবে কোন দিকে যাওয়া যায়, দেখবে যে এই দিকে যাওয়া যাচ্ছে, এবং এইখানে বি স্ট্যাক টপে দেখবে এ আছে কিনা। স্ট্যাক টপে এ আছে, তাহলে সে এ কে আনচেঞ্জ রাখবে, এই থাকবে। সে চলে আসবে হচ্ছে কিউ ওয়ানে। কিউ ওয়ানে চলে আসার পরে সে হচ্ছে আনচেঞ্জ থাকবে, মানে এরকমই আমরা একটা ফিগার পাবো জেড নট এ। এরপরে সে আবার যদি এখানে বি রিড করে, এই বি রিড করা মানে হচ্ছে কিউ ওয়ান থেকে সে চলে আসবে কিউ টুতে এবং চেক করবে আসার সময় স্ট্যাক টপে এ আছে কিনা। স্ট্যাক টপে এ আছে, সো দ্যাট সে ওইটাকে পপ করে দেবে। এখন পপ করে দেওয়ার পরে আমাদের থাকবে হচ্ছে জেড নট। এবং আমি কি বলছিলাম একটু আগে, যে ইনপুট টেপে আমাদের সবসময় শেষে একটা এপসাইলন থাকে। সো এই এপসাইলনটা দেখে তখন আমাদের কম্পাইলার বা মেশিনের ইয়েটা কই চলে আসবে, এখান থেকে এই যে এপসাইলন দেখে, এবং আমাদের স্ট্যাক টপে জেড নোট আছে কিনা এইটা চেক করে, স্ট্যাক টপে জেড নোট আছে এটা চেক করছে, করে সে ফাইনাল স্টেটে চলে আসছে। সো এইটা আমাদের এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করতেছে। তো কোন স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে না, লাইক হচ্ছে আমরা যদি এখানে দুইটা এ চারটা বি দিছি, আরেকটা বি অ্যাড করে দিই, ঠিক আছে। এই বি যখন আমরা অ্যাড করব, আমাদের কম্পাইলার একটু আগে কই ছিল, একটু আগে ছিল এইখানে, এই স্টেটে যাওয়ার আগে এইখানটাতে ছিল, তাই না। সো এই স্টেট থেকে সে তখন আর এইদিকে যাবে না, সে চলে আসবে কিউ টু থেকে বি পেয়ে এইখানটাতে, ঠিক আছে। এবং কিউ টু থেকে বি পেয়ে যদি এইখানটাতে আসতে হয়, তাহলে তার কি লাগবে, তার এখানে হচ্ছে এ লাগবে, কিন্তু তার কি এ আছে, অ্যান্সার হচ্ছে না, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ইনপুট টেপটা দেখতে কেমন, এ এ বি 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 বি, অর্থাৎ দুইটা এ পাঁচটা বি। তাহলে চারটা পর্যন্ত এ এতটুকু আমরা কাজ শেষ করছি, এবং শেষে আমাদের এপসাইলন, ঠিক আছে। এই চারটা পর্যন্ত এ কাজ শেষ করার পরে আমরা এই জায়গায় দাঁড়ায় আছি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে ইনপুট আছে বি। এই বি এর জন্য আমরা এই দিকে তো আসতে পারবো না, কারণ এই জায়গায় আসতে আমাদের ইনপুট লাগবে এপসাইলন। সে এপসাইলন নাই, আছে বি। আমাদের রাস্তা খোলা আছে এইটা, ঠিক আছে। এই রাস্তা দিয়ে আমরা বি নামক গাড়ি ধরে এই কিউ ওয়ান স্টেটে আসতে পারবো। বাট এই রাস্তাতেও কি আমি আদৌ চলতে পারবো, অ্যান্সার হচ্ছে না। কেন পারবো না, কারণ বলছে বি ইনপুট পাইলেই হবে না, বি ইনপুট পাওয়ার পরে স্ট্যাক টপে যদি এ থাকে তাহলে তুমি শুধুমাত্র কিউ ওয়ান আসতে পারবা। আমি বি ইনপুট তো পাইছি, বাট স্ট্যাক টপে কি আমার এ আছে, অ্যান্সার হচ্ছে না। আমি বি ইনপুট পাইলেও স্ট্যাক টপে আমার আছে জেড নট, সো দ্যাট আমি কিউ টু থেকে কিউ ওয়ানে আসতে পারবো। এবং এখানে থাকা বা এখানে থাকা যেখানেই থাকি, এর মানে হচ্ছে আমার স্ট্যাক, আমাদের হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা রিজেক্টেড হবে আমাদের পিডিএ দ্বারা, যেটা অ্যাকচুয়ালি কারেক্ট, তাই না। যে আমাদের এইটা তো আমাদের অ্যাকসেপ্ট করার কথা না, যে এখানে দুইটা এ পাঁচটা বি থাকবে, আমাদের দুইটা এ চারটা বি থাকলে আমরা অ্যাকসেপ্ট করবো। সো আমাদের মেশিন পারফেক্টলি কাজ করতেছে। সো এইটাই হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার 2n এর জন্য আমাদের একটা কি পিডিএ ডিজাইন। এখন এই যে পিডিএ ডিজাইন করছি, পিডিএ ডিজাইনটা পিডিএ মেশিনটা আমাদের এগুলোর সব ধরনের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে, রিজেক্ট করবে, ভুল গেলে রিজেক্ট করবে, তাই না। তাহলে আমরা যেহেতু একটা পিডিএ ডিজাইন করতে পারতেছি, সো দ্যাট আমরা বলতে পারি যে এই ল্যাঙ্গুয়েজটা একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার 2n এর জন্য একটা পিডিএ ডিজাইন। ওকে, সো আজকে এতটুকুই। পরের ক্লাসে আমরা দেখবো যে পরের ক্লাসে আমরা আরো দুই একটা প্রবলেম নিয়ে আলোচনা করে দেন আমরা টিউরিং মেশিনে সুইচ করব, ঠিক আছে। আর এতদিনে আশা করতেছি একটু একটু ধারণা হয়ে যাওয়ার কথা যে আমরা কিভাবে মেশিনগুলোকে বুঝবো যে কখন একটা স্টেট থেকে আরেক স্টেটে যাইতে হচ্ছে, বা কিভাবে ট্রানজিশন ফাংশনসগুলো লিখতে হচ্ছে, তাই না। আচ্ছা, এখানকার ট্রানজিশন ফাংশনস আমরা লিখি। ট্রানজিশন ফাংশনস লিখতে হলে আমাদের কি লিখতে হবে, যে আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসের সেকেন্ড ক্লাসের পরে আমরা হয়তো আর ট্রানজিশন ফাংশন ওইভাবে লিখিনি, তাই না। জাস্ট আমরা হচ্ছে চিত্রের মাধ্যমে দেখছি, তো এটার একটু ট্রানজিশন ফাংশন আমরা একটু পড়ে যাই, ঠিক আছে। তাহলে আমাদের ট্রানজিশন ফাংশন লেখার সময় আমরা এরকম লিখতাম, যে এরকম একটা কিছু যে আমাদের, যদি আমি একটু ওইটার নোটে যাই, আমি নোটগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, নোট শেয়ারের জন্য আপনারা হচ্ছে কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমি আপনাদের নোটসের লিঙ্ক দিয়ে দিব। ওকে, সো এইখান থেকে এই যে আমরা এখানে লিখে রাখছিলাম সুন্দর মতো, ঠিক আছে, যে ট্রানজিশন ফাংশনস কিভাবে লিখতে হয়। কারেন্ট স্টেটের নাম লিখতে হয় প্রথমে, তারপর হচ্ছে ইনপুট অ্যালফাবেট, যে ইনপুট অ্যালফাবেট আমরা পাচ্ছি, তারপরে কারেন্ট স্ট্যাক টপ, ওই যে স্ট্যাক টপটাকে লিখতে হয়। লিখে আমরা ইকুয়াল দিয়ে লিখছিলাম যে সিগমা আপডেটেড স্টেট, যে এই স্টেট থেকে আমি ওই ইনপুট পেলে কোন স্টেটে আসতেছে ওইটা, দেন হচ্ছে আমাদের স্ট্যাক টপ, আপডেটেড স্ট্যাক টপ, এটা আমরা লিখতাম, তাই না। তাহলে আমরা এক্সাম্পল 3-তে যাচ্ছি। এইখানটাতে যদি আমরা হচ্ছে ওইটাই ড্র করতে চাই, তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রথমে কি ট্রানজিশন ফাংশনের জন্য ডেল্টা লিখলাম, কিউ নট আমাদের কারেন্ট স্টেট, অন ইনপুট গেটিং ইনপুট এ, এবং আমাদের স্ট্যাক টপ প্রথম অবস্থায় জেড নট থাকতো, জেড নট এ পাইছি, এবং জেড নট আমাদের স্ট্যাক টপ থাকলে আমরা যাচ্ছি হচ্ছে
কিউ নট থেকে কিন্তু আমরা কিউ নটেই আসতেছি, এই যে লুপ, তাই না? তাহলে আমরা এখানে লুপ অর্থাৎ কিউ নটেই আসতেছি এবং আমাদের আপডেটেড স্ট্যাক টপটা হয়ে যাচ্ছে এ জেড নট, ঠিক আছে? এটা আমাদের ট্রানজিশন ফাংশন। আবার এটার জন্য লিখতে হবে যে নিচের এটার জন্য, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডেল অন কিউ নট স্টেটে অন গেটিং ইনপুট এ, আমরা আবার যদি হচ্ছে এবার এই যে এ জেড নট হয়েছে, তাই না? এখানে জেড নট ছিল, এখানে এ আসছে, এখন স্ট্যাক টপকে, এখন স্ট্যাক টপ হচ্ছে এ, তাহলে এখানে আমরা এ লিখতেছি ইকুয়াল ডেল্টা কিউ নটেই থাকতেছি এ এ। তারপরে আমরা পাইছি হচ্ছে বি কমা এ, এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা আছি কিউ নট স্টেটে যদি আমরা বি পাই এবং আমাদের টপ যদি হচ্ছে কি হয়, স্ট্যাক টপ যদি এ হয়, তাহলে আমরা যাব হচ্ছে কিউ ওয়ানে এবং আমাদের আপডেটেড যে জিনিসটা হবে সেটা এ এই থাকবে, তাই না? এই যে এ এই আছে, অর্থাৎ এখানে যেটা এখানে সেটা থাকা মানে কি নো চেঞ্জ, ওই যে স্কিপ করতেছিলাম আমরা, স্কিপ হচ্ছে এখানে। তারপরে আমরা আবার কিউ ওয়ান থেকে যেটা দেখতেছি এখানে আবার লিখতেছি আমরা যে আমাদের হচ্ছে কিউ ওয়ান স্টেট থেকে যদি আমরা বি পাই এবং আমাদের স্ট্যাক টপ যদি এ হয়, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে আমরা কই যাচ্ছি, কিউ ওয়ান থেকে কিউ টুতে যাচ্ছি। তাহলে আপডেটেড স্টেট কিউ টু এবং আমাদের ফাইনাল স্টেট কি, আপডেটেড স্ট্যাক কি হচ্ছে এপসাইলন, অর্থাৎ আমরা পপ করতেছি। এইভাবে করে কিন্তু আমরা লিখে ফেলতে পারি, তাই না? আচ্ছা, আমরা পুরোটা শেষ করি। তারপর আবার কিউ টুতে যদি আমরা পাই, কিউ টু স্টেট থেকে যদি আমি হচ্ছে বি পাই, তাহলে আমি যাচ্ছি হচ্ছে কোথায়, কিউ টু স্টেট থেকে যদি আমি বি পাই এবং আমাদের স্ট্যাক টপ যদি এ হয়, ঠিক আছে, স্ট্যাক টপ যদি এ হয় তাহলে আমরা কই যাব? আচ্ছা, তাহলে আমরা যাব হচ্ছে কিউ টু থেকে বি পেয়ে আমাদের স্ট্যাক টপ যদি এ হয় তাহলে আমরা কিউ ওয়ানে যাব, ডেল কিউ টু কিউ ওয়ান। এখানে আমরা লিখবো হচ্ছে যেহেতু এটা কি একটা স্কিপ অপারেশন, তাই না? এ থাকলে এই হচ্ছে, সো আমাদের এখানে এই লিখতে হবে। ফাইন, তারপরে আমাদের হচ্ছে এই দুইটা, এটা লিখলাম, এটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? সো এটা আমরা কিভাবে লিখবো, যে আমরা কিউ টু থেকে কিউ এফ এ যাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে কিউ টু থেকে আমাদের এপসাইলন ইনপুটে এবং আমাদের স্ট্যাক টপের মান কত হয়, স্ট্যাক টপের মান যদি জেড নট হয় আমরা জেড নটই থাকতেছে, অর্থাৎ আমাদের এখানে কোনো আপডেট হচ্ছে না এবং আমরা যাচ্ছি কোথায়, ফাইনাল স্টেটে। সো আমরা এখানে কিউ এফ কমা আমাদের এখানে কি লিখবো আমরা, জেড নট, অর্থাৎ কিউ টু থেকে এপসাইলন ইনপুটে এবং স্ট্যাক টপ জেড নট থাকা অবস্থায় আমরা কিউ এফ এ যাচ্ছি এবং যার পর আমাদের জেড নট থাকতেছে, অর্থাৎ এখানে আমরা একটা স্কিপ অপারেশন প্রারম্ভ করছি। অর্থাৎ এইটাই হচ্ছে এই যে আমাদের পিডি আমরা ডিজাইন করছি সেটা ট্রানজিশন ফাংশনটা, ওকে? এবং আমাদের ট্রানজিশন ফাংশন থেকে কিভাবে পিডিএ ডিজাইন করতে হয় এটা আমরা পরে দেখবো, ওকে? সো এই হচ্ছে বিষয়। আশা করতেছি সবাই বুঝতে পারছেন। আগামী ক্লাসগুলোতে আমরা আরও বেশ কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব, আর এই নোটসগুলো যদি আপনাদের কাছে দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, নোটসগুলো শেয়ার করে দিব। ঠিক আছে, আল্লাহ হাফিজ।